নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা প্রশ্ন উত্তর মাধ্যমে শিরিক কুফর শিক্ষার 15 নম্বর প্রশ্নের উত্তর দেব। প্রশ্নটা হইল, হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা কি জায়েজ না কুফরি? এই প্রশ্নটা করার আসল কারণ হইল যে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজলটা নির্দিষ্ট টাইমে আসে, আগাপিছা হয় না। এখন কথাটা হইল, নির্দিষ্ট টাইমে যখন মৌত আসবে এটা লেখা থাকবো নির্দিষ্ট টাইমে। তা আমরা কি করে দোয়া করতে পারি যে আল্লাহ হায়াত বাড়াইয়া দাও? তো নির্দিষ্ট টাইমটার আমরা ইমান রাখতে হবে। যদি আমি কই হায়াত বাড়ায় দাও, তা আয়াতের উপরে গেলাম গিয়া, আয়াতের উল্টা দোয়া করলাম। এটাই হইল কারণ এই প্রশ্ন করাটা। উত্তর শুনেন। আমাদের মনে রাখতে হবে যে তকদির দুই প্রকার, মুবরম আর মুআল্লাক। একেবারে সহজ কথা হইল, মুবরমটা বদলা বদলি হয় না, মুআল্লাকটা বদলা বদলি হয়। তে মুআল্লাক যেটা বদলা বদলি হয়, ওই হিসাবেই মানুষে হায়াত বাড়ার জন্য দোয়া করতে পারে, আর মুবরমটার উপরে দোয়া করতে পারে না। এটা হইল সহজ উত্তর। এখন আমরা দেখি মুআল্লাক কিভাবে হয়। মুআল্লাক হইল যে মানুষরে আল্লাহ তাআলা দুনিয়াত কাজ করবার জন্য এখতিয়ার দিচ্ছেন, নিজে ইচ্ছা বালা বুড়া সে করতে পারে। এই যে এখতিয়ার দিচ্ছেন, এই এখতিয়ারের দিকে ফেরেশতা লাগাই দিচ্ছেন লেখবার জন্য। মানুষে কি করে এটা তুমি লেখো। তো এই ফেরেশতারে ধরেন এখানে মুআল্লাক করে থওয়া হয়েছে, মানুষের কর্ম সে কি করে এটা লেখো, যা করে তা লেখে। এটাই তকদির। মানুষের ইচ্ছা, তার এখতিয়ার। সে যদি ইমান আনে তে ফেরেশতা লিখবে ইমান আনছে, আর এই ইমানের উপরে যদি মরে তে ফেরেশতা লিখবে ইমানের উপরে মরছে। আল্লাহ তাআলা এখানে তার ইমানদার বানাইছেও না, ইমানের উপরে তারা মারছেও না, তার এখতিয়ার। তার এখতিয়ারে ইমান আনছে আর ইমান লইয়া সে মরছে। এরকমই কেউ যদি ইমান না আনে, কুফরির উপরে থাকে, এটা ফেরেশতা লিখবো সে কাফির হইয়া রইছে। এরপরে যদি এই অবস্থাত মরে, ফেরেশতা লিখবো যে কাফির হইয়া মরছে। এটা মানুষের এখতিয়ারি কাজ, তার ইচ্ছা করে নিজে এগুলো কর্ম করে। এই সমস্ত তার কাজগুলোর মধ্যে সে উল্টাপাল্টা করতে পারে। ধরেন একটা বিবাহের বিষয়ে, একটা মেয়েরে এক দলে তারা পছন্দ করছে, ছেলে একটারে বিয়া করাইব, সব ঠিক, তারিখ তারিখ হয়ে গেছে গা, এগুলো ফেরেশতা সব লিখছে। এরপরে বিয়াটা ভঙ্গ হয়ে গেল, এটাও ফেরেশতাই লিখছে। অতীত হয়ে গেলেই লেখে। কিছুদিন পরে আবার এই বিয়াটা হইল, তাদের মধ্যে দুজনের মধ্যে বিয়া হইল। এটাও তকদির, তার লেখা হয়েছে, এটাই তকদির যে এর স্বামী এটা, এর স্ত্রী এটা, এটা স্বামী স্ত্রী হয়ে গেল। তো এটা তাদের এখতিয়ার। তারা বিয়া করাইছে, করাইতে পারছে, আল্লাহ বাধা দিছে না। তারা করাইছে না, তারা জোর করে আল্লাহ তাআলা বিয়া করাইছে না, তার এখতিয়ার। এরকমই ধরেন হায়াতের ব্যাপারে, হায়াত বাড়ার ব্যবস্থা আল্লাহ তাআলা মানুষের হাতে দিছেন। মানুষে কিছু কাজ করলে হায়াত বাড়ে, আর কমার ক্ষমতাটাও আল্লাহ তাআলা মানুষকে দিছেন। সে যদি এরকম কিছু কাম করে যার দ্বারা তার হায়াত কমে যায়, সে করতে পারে। যেরকম উদাহরণ ধরেন, একজন মানুষ 30 বছর বয়স, সে বিষ খায় মারা গেল, এটা সে নিজে দোষী। তার তো 30 বছর হায়াত সে নিজে বানায় লইল, আল্লাহ এখানে তার মত দিল। তার হায়াত যদি হ্যাঁ এই বিষটা না খাইতো, তা হয়তো 60-70 বছর হইতো। তাই এটার সে কমাইলো তার কর্ম দ্বারা, আর আল্লাহ এই কামটা মানে ফেরেশতারা কইছেন লেখো। তার মানে তার হায়াত এই পর্যন্তই। এই কামটা হইল কেন? তার দ্বারাই হইল, তার এখতিয়ারে হইল। এরকম হিসাবে হায়াত
বাড়াইবার ব্যবস্থা মানুষের কাছে আল্লাহ দিছেন, ওইগুলা কাজ করলে হায়াত বাড়ে। ধরুন একজন 30 বছরের ছেলে, ওর একটা বেমার হয়েছে, যে বেমারে মানুষ বাঁচে না, ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তারে রিলিজ দিয়ে দিছে। এরপরে পরিয়ালে সবাই মিলিয়া ডাক্তাররা বলল যে আপনি রাখেন, চিকিৎসা করেন, যেরকম পারেন করেন, মারা গেলে সিভিলেই মারা যাক, আপনার খরচ আমরা বহন করব। তারপরে সেই চিকিৎসার অবস্থাতে আছে, তার চিকিৎসা চলতেছে। সে যে সময় জানলো যে ডাক্তারে ডিক্লেয়ার দিয়ে দিছে তার মরণ হবেই, এই বেমারে মরণ হবে, তখন আল্লাহর কাছে সে দোয়া করতে লাগলো। এইভাবে দোয়া করতেছে যে হে আল্লাহ, তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা দোয়া, দোয়ার দ্বারা তকদির বদলে যায়। তুমি আমার এখানে মৃত্যু করো না, আমি দোয়া করতেছি তুমি আমার তকদিরটা বদলাইয়া আমার হায়াত বাড়াইয়া দাও। আরো দোয়া করছে এভাবে, হে আল্লাহ, তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা তাজিদু ফিল উমর, সদকা খয়রাতে হায়াত বাড়ে আর বালা মুসিবত দূরীভূত। আমি প্রতিদিন যথেষ্ট পরিমাণে দান খয়রাত করতেছি হায়াত বৃদ্ধি হওয়ার জন্য, আমার মুসিবত দূর হওয়ার জন্য। তুমি দোয়া কবুল করো, আমার হায়াত বাড়াইয়া দাও। এরপরে আরো দোয়া করছে এইভাবে যে হে আল্লাহ, আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া ইবনা আদম তাদাওয়াও, যে হে আদম সন্তান তোমরা চিকিৎসা করো। আমি এই হাদিস হিসাবে আমার চিকিৎসা করাইতেছি, তুমি আমার হায়াত বাড়াই দাও। এই কর্মগুলা করার ফলে আল্লাহ তাআলা কবুল করে তার হায়াত বাড়াই দিল। ধরেন এই মানুষটা পরে 60 বছর সময় আল্লাহ লেখছেন যে 60 বছর সময় সে মারা যাবে। এখানে তো সে মরতে পারত। এই কর্মগুলা করার কারণে আল্লাহ হায়াত বাড়াই দিয়েছেন। এগুলা কাম কার? মানুষের নিজের কাজ। হায়াত বাড়ার দোয়া করাটা এখন জায়েজ না নাজায়েজ এটা আপনারা এখানে পাইছেন যে মুআল্লাক, যেগুলা মুআল্লাকটা বদলা বদলি হয়। ওই যে বেটার হায়াত, ওই বেমার, যে বেমারে মানুষ মরে যায়, এই বেমারও তার কি হলো, সে মরল না, এটা হইল মুআল্লাক। কিন্তু এক সময় তো তার মরতে হবে না, শেষে নিজে মরে বা আল্লাহ তার মত লেখেন, যে কোনো একটা হবে, শেষের মরাটা আর কি হবে না, দোয়া করলো, দান খয়রাত করলো, কাজ হবে না, ওইটা হইল মুবরম। এখন প্রশ্ন হইল যে মুবরম যদি আমরা দোয়া কিবা করি, যে আমরা মুবরমটা জানি না, 60 বছর সময় বেটার অসুখ হইলো, এখন এরা মরবেই, আল্লাহ লেখাতেছেন, এটা তো আমরা জানি না। যদি ওই 60 বছরের সময় আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা তার হায়াতটা বাড়াই দেব, যদি আমরা জানতাম যে এই টাইমে এটা মুবরম মুআল্লাক না, তখন আমাদের দোয়া করাটা কুফরি হইতো, অন্যান্য গুনাহ হইতো বা কুফরি হইতো। যখন জানি না তখন আমরা দোয়া করতে পারি। আশা করি বুঝছেন যে হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা জায়েজ আছে, নিষেধ না। মুবরমটা বদলে না, মুআল্লাকটা বদলা বদলি হয়, এই জন্যই দোয়া করা জায়েজ আছে।